শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৬ বিচারপতি। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা শোনা যায়, তবে তাকেও বিগত সরকারের দোসর বলে অভিযুক্ত করে এমন সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করা জাতির কর্তব্য বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রংপুরে তিনি আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে দেখা করেন। এ সময় বলেন, বিজয় যেন ফসকে না যায় সেদিকে নজর রাখতে হবে। তার কাছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, যোগ্য ভিসি নিয়োগ সহ নানা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন দমনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আইন মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা, আর শিল্প উপদেষ্টা বলেছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা। এদিকে শঙ্কা কাটিয়ে ফের সচল হতে শুরু করেছে বিভিন্ন থানার কার্যক্রম। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৬ বিচারপতি। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছে, তবে তাকে বিগত সরকারের দোসর উল্লেখ করে তার ব্যাপারে আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের এই অবস্থান উচ্চ আদালত চত্বরে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য সকাল 10:30টায় ভার্চুয়ালি সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে সরকারের সাথে আলোচনা না করে ষড়যন্ত্রের উদ্দেশ্যে সভা ডাকা হয়েছে এমন অভিযোগ তুলে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেন। এরপর দলে দলে মিছিল নিয়ে হাইকোর্টে যায় আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার নিজেদের দলীয় লোক দ্বারা এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আমরা বাংলাদেশে আর এই খুনি হাসিনার মদত পুষ্টে কাউকে রাখতে চাই না। প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের আহ্বান জানাবো, পদত্যাগের চেয়ে পতনের চেয়ে পদত্যাগ ভালো। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা গত 16 বছর ধরে ফেসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে, তারা যদি পদত্যাগ না করে তাহলে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে এবং বিচারপতির যে বাসভবন রয়েছে সেটির ঘেরাও কার্যক্রম চলবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্টে অবস্থান নেন তারা। তাদের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আদালতের নিরাপত্তায় সেখানে আসেন সেনা সদস্যরাও। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহানুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন, এই 6 জনের পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে আদালত চত্বর ছেড়ে যান আন্দোলনকারীরা। বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আশফাকুল ইসলামের নাম শোনা যায়, তবে তিনি ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাকে নিয়োগ না দিতে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জনগণের রাজপথের দাবির মুখে বিচারপতিদের পদত্যাগের বিষয়টি বিচার ব্যবস্থার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাষ্ট্রের নতুন প্রধান আইন কর্মকর্তা। রাজপথে বিজয়ীরা এখন বিজয় মিছিল করছে, যে রাজপথে মুগ্ধ আবু সাইদ ফায়াজদের সহযোদ্ধারা রয়ে গেছেন, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা এসেছে
যে গোটা জাতির পক্ষ থেকে একজন জজের উপরে যে পরিমাণ অনাস্থা এসেছে, তাদেরও উচিত এটা বিবেচনা করা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ ও সরকার পরিচালনা সাংবিধানিকভাবেই হচ্ছে বলে জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে দেখা করে এমন মন্তব্য করেন তিনি। আনোয়ার হোসেনের রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ুয়া আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম, যার আত্মত্যাগে বেগবান হয়েছিল ছাত্র জনতার আন্দোলন। পরে যা গণ অভ্যুত্থানে রূপ নেয়, পতন হয় টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার একদিন পরেই সকালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে বাবনপুরে এই বীর তরুণের বাড়িতে যান। সেখানে প্রথমেই তিনি জিয়ারত করেন আবু সাইদের কবর। তার সাথে ছিলেন 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে কথা বলেন সাইদের বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। পরিবারের সাথে কি কথা হয়েছে সে প্রসঙ্গে আবু সাইদের ভাই জানান, তারা 9 দফা দাবি জানিয়েছেন। ন্যায্য অধিকার আদায়ের জন্য কারো যেন এভাবে জীবন দিতে। পরে ডক্টর ইউনূস যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বলেন, বিজয় উৎসব যেন ফসকে না যায় সেদিকে সতর্ক নজর রাখতে হবে। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক। তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন, আমাদের জেনারেশন সব কেটে দেবো, সব বাদ দিয়ে দেবো। 71-এ আলোচনায় শিক্ষার্থীরাও তাদের কিছু দাবি তুলে ধরেন। একটা যদি স্পেশাল টাস্ক ফোর্স বা একটা কমিটি করা যায়, যাদের মাধ্যমে শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের জন্য একটা তদন্তের মাধ্যমে উন্নত চিকিৎসা ব্যবস্থা করবে। ডক্টর ইউনূস সব কথা শুনেন, তাদের স্বপ্নের প্রশংসা করেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবার আহ্বান জানান। আমরা এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা। আমরা কি জানি না নাকি শিল্প কারখানা এগুলোকে বুঝি না? আমরা কেন পারি না? টাকা হাতে ধরাই দিলে সব ঠিক। কার কাছে আমি চাকরি যেতে যাবো? তুমি আমার দরজায় আসবে, আমি কেন তোমার দরজায় আসবো? সংখ্যালঘু পরিবার যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শিক্ষার্থীদের দায়িত্ব পালনের পরামর্শ দেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে প্রবাসীদের সাথে সম্মানজনক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আবু সাইদের মৃত্যু ভীষণ ব্যথাতুর এবং শোকে বিহ্বল করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাই তিনি আজ তার বাড়ি ঘুরে গেলেন। একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে আর্থিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক খাতে বিভিন্ন বৈষম্য এবং অনিয়মের কথা মনোযোগ দিয়ে শুনলেন। সম্প্রতি আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। রংপুরে তার দিনের শেষ কর্মসূচি ছিল সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, যেখানে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, রংপুর। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেই সব 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। সরকারি ছুটির দিন হলেও সকালেই সচিবালয়ে যান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, যেখানে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেসব
3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করা সহ 5টি বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢোকার আগে অন্তর্বর্তী সরকারের মেয়াদসহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। এদিকে দুপুরে সচিবালয়ে যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসেবে করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব কমো। মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। এদিকে দায়িত্ব নেয়ার পর আজই প্রথমবারের মতো মন্ত্রণালয়ে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যে স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা তার মন্ত্রণালয়ের অগ্রাধিকার বলেও সে সময় জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। শঙ্কা কাটিয়ে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করছেন আনসার ও সেনাবাহিনী। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। তেজগাঁও থানায় কাজে যোগ দেওয়ায় পুলিশ সদস্যদের স্বাগত জানাতে সকালে ফুল ও মিষ্টি নিয়ে যায় শিক্ষার্থীরা। পুলিশের পক্ষ থেকে ওই উপহার গ্রহণ করেন সেনা সদস্যরা। কিছু ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলাম তাদের সাথে, সেগুলো হলো সেনাবাহিনীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। তাদের মাধ্যমে আমরা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে চাই যে আসলে তাদের কর্মস্থলে ফেরা উচিত। তারা ছাড়া আসলে আমাদের দেশটাকে গণতান্ত্রিক বা সুন্দর সুষ্ঠু করাটা আসলে অনেক কঠিন একটা বিষয়। ছাত্র সমাজ আজকে এই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে আসলে কতদিন করা সম্ভব? বাংলাদেশে যে অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কিছু হচ্ছে তার কন্ট্রোলে নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। কয়েকদিনের অচল অবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন থানা। এরই মধ্যে সাধারণ ডায়েরি সহ কিছু কার্যক্রম শুরু হয়েছে। পুলিশকে সহায়তার জন্য আছে সেনাবাহিনীও, তবে এখনো পুলিশ সদস্যদের মধ্যে কাটেনি আতঙ্ক। দেশের থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা সহযোগিতা দিচ্ছে শিক্ষার্থীরা। পুরা ছিল, যেমন কাঁচ ভাঙা ছিল, ইট ছিল, এগুলা সব আমরা বাইরে নিয়ে এক জায়গায় রাখতেছি। স্টুডেন্টরা হয়েছে, বড় ভাইরা সমবেত হয়েছে, হ্যাঁ, তো এদের সহযোগিতা করে আমরা দেখা যায় যে সমস্ত থানার যে পোড়া যে ধ্বংসযজ্ঞ এগুলো আমরা সাফ করতেছি। ছাত্র ভাইরা গত 2 দিন অথবা 3 দিন থেকে চেষ্টা করতেছিল যে অথরিটির সাথে কানেক্ট করে এই পরিবেশটা ঠিক করার জন্য, সেই তাগিদে তারা আসছে। রাজধানী ছাড়াও সারা দেশের থানাগুলোতে যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। মানিকগঞ্জ সদর থানায় 80 জনের মধ্যে যোগ দিয়েছেন 30 জন। যশোরে সীমিত পরিসরে সেবা দিতে শুরু করেছে পুলিশ। কুমিল্লার বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6 থানার কার্যক্রম সকাল থেকে শুরু হয়। এছাড়া রাজবাড়ী, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরের হিলি সহ সারা দেশের বিভিন্ন থানায় সেবাদান শুরু হয়েছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে জনগণ এবং আমাদের মধ্যে যে আশঙ্কাটা ছিল, এই আশঙ্কাটা কেটে যাবে এবং জনগণকে আমরা তাদের যে কাঙ্ক্ষিত সেবা, সেই কাঙ্ক্ষিত খুব দ্রুতই দিতে পারবো। আমার অনুরোধ থাকবে পুলিশ ভাইদের প্রতি যে আপনারা আপনাদের স্ব কাজে ফিরে আসেন, কারণ আপনারা জনগণের বন্ধু, জনগণের পাশে দাঁড়ানোই আপনাদের কাজ। বিকেলে পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে সারা দেশে 639টি থানার মধ্যে 538টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রোপলিটনে 84টি এবং জেলা পর্যায়ে রয়েছে 454টি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ,
ঢাকা। গত কয়েকদিনের মতো আজও ঢাকা সহ সারা দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা। তাদের সাথে আছে বিএনসিসি, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাবাসুম আহমেদের রিপোর্ট। রাস্তাঘাটে নেই কোনো ট্রাফিক পুলিশ, তারপরও সুশৃঙ্খলভাবে চলছে যানবাহন। প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে সব যানবাহন। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। সাথে আছে বিএনসিসি, আনসার ও ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের কাজের সুবিধার্থে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক ও প্ল্যাকার্ড। নির্দিষ্ট লেনে চলছে গাড়ি, বাস, মোটরসাইকেল ও রিক্সা। বন্ধ হয়েছে হেলমেটহীন মোটরসাইকেল চালানো। যে কাজগুলো আমরা করতে পেরেছি, আমাদের তো এতটাও পাওয়ার নাই যতটা আমরা আর কি দেখাচ্ছি। এর চেয়ে অনেক বেশি পাওয়ার ট্রাফিক পুলিশদের আছে। তারা যদি তাদের কাজ ঠিকমতো করতো, আমাদের চেয়েও আরও দ্বিগুণ বা তিনগুণ ভালো মতো কাজগুলো আরও ভালো মতো সম্পন্ন হতো। ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব যদি মানুষ একটু সময় দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে কি, আগে ট্রাফিকটা এমন হয়তো যে মানুষজন যাইতো, ট্রাফিক পুলিশরা যাইতে দিত, ইভেন চাঁদা খেয়ে। এমন অনেক দুর্নীতিগ্রস্ত ট্রাফিক পুলিশও ছিল যে যাদের জন্য এরকম হইতো। রাজধানীর পাশাপাশি সারা দেশেও সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শহরের আবর্জনা পরিষ্কার ও দেয়ালের সৌন্দর্য বর্ধনেরও কাজ করছেন তারা। কষ্ট রোদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে, কিন্তু সারার দিকেই আমরা বেশিরভাগ অর্জন করতে পারছি তাদের ভরসাটা। ট্রাফিক কন্ট্রোল করতেছি, এখানে আমরা জেব্রা ক্রসিং করছি। পটুয়াখালী, খাগড়াছড়ি ও বান্দরবনেও দেখা যায় একই চিত্র। শহর পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেশমাতৃকার প্রতি ভালোবাসা। তাদেরকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। দেয়ালগুলো ক্লিন করার পর দেশের যে বর্তমান পরিস্থিতি, তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা একটা দেয়াল সাজানো ট্রাই করছি। যে বাংলাদেশটা তো আমরা এমনি এমনি পাইনি, এখানে আমাদের অনেক ভাইরা রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, তাদের স্মরণে আমরা এই গ্রাফটি করতে চাচ্ছি। আন্দোলনের মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত হওয়ায় এখন দেশ সেবায় আত্মনিয়োগ করার কথা জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাবাসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। আজ ঢাবি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া 7টি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে সিলেটের সাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এবং 3 কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্যদিকে শিক্ষার্থীদের আলটিমেটামের 48 ঘণ্টা পার হওয়ার আগেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, 5টি আবাসিক হলের প্রভোস্ট সহ 9 জন। এছাড়াও উপাচার্যের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলার প্রতিবাদে ঢাকা শাহবাগে অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন সনাতনী নাগরিক সমাজ। বিকেল 3টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। বিক্ষোভে সংখ্যালঘুদের নিরাপত্তা সহ 4 দফা দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা বলেছেন, বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা বাসস্থান এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দাবি করেন। দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক কমিটির জেলা শাখার সদস্যরা। একই ইস্যুতে যশোরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বরিশালে নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় মিছিল। ব্রাজিলে একটি বিমান বিধ্বস্ত হয়ে 57 যাত্রী এবং 4 জন ক্রুর সবাই নিহত হয়েছেন। গতকাল সাও পাওলো রাজ্যের ভিনহেদো এলাকায় উড়োজাহাজটি ভূপাতিত হয়। এটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাচ্ছিল। উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও সেখানে কেউ হতাহত হয়নি। তবে উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। এবারে খেলার খবর।
পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি ওয়ানডে খেলতে ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ এ দল। গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে আজ সকালে পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছায় বাংলাদেশের ক্রিকেটাররা। সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি আনঅফিশিয়াল 4 দিনের ম্যাচ এবং 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। পরিবর্তিত সূচিতে 13 থেকে 16 আগস্ট প্রথম এবং 20 থেকে 23 আগস্ট থেকে দ্বিতীয় 4 দিনের ম্যাচ হবে দুই দলের। এরপর 26, 28 এবং 30 আগস্ট হবে 3টি ওয়ানডে। সব ম্যাচই হবে ইসলামাবাদে। এ দলের সফরের মাঝে জাতীয় দল 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, পাকিস্তান যাবে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে চায় শিক্ষার্থীরা। আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করা জাতির কর্তব্য বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে তার কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ। এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। শঙ্কা কাটিয়ে সচল হচ্ছে বিভিন্ন থানা। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।